এক শীতল সন্ধ্যায় ছাদের উপরে এক কোণে বসে চুপচাপ আকাশের দিকে তাকিয়েছিল মায়া। চারপাশে হাজারো শব্দ, গাড়ির হর্ন, পাশের বাড়ির টিভির আওয়াজ, ছাদে উঠতে থাকা কাপড়ের চটপট। কিন্তু মায়ার ভেতরে শুধুই নিঃশব্দতা। রাহুল আজ অফিস থেকে ফিরে ফোন নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে। কিছুক্ষণ পর টিভির সামনে বসে চোখ রাখবে খেলার স্কোরে। মায়া আজও জিজ্ঞেস করবে না খেয়েছো, কারণ সে জানে উত্তর হবে তোমার এই এক কথাই, একটু শান্তিতে থাকতে দাও না। এক সময় রাহুল তাকে চোখে চোখে রাখত। নতুন একটা শাড়ি পরে এলে বলতো, বাহ, তোমায় অপূর্ব লাগছে। এখন শুধু বলে, এখনো তৈরি হওনি। মায়া প্রতিদিন একটু একটু করে হারিয়ে যাচ্ছে, মুছে যাচ্ছে নিজের মধ্যেই। আজ 3 বছর হলো তাদের বিয়ের। একটিবারও রাহুল জিজ্ঞেস করেনি তুমি কেমন আছো। অথচ মায়া তার প্রতিটা অভিমান গিলে খেয়েছে, প্রতিটা কষ্ট চেপে রান্নাঘরে দাঁড়িয়েছে, হাসি মুখে অতিথিদের আপ্যায়ন করেছে। একদিন সন্ধ্যায় মায়া হঠাৎ বলল, রাহুল, আমি কি তোমার জীবনে কিছুই না? রাহুল তখন মোবাইল স্ক্রিনে চোখ রেখে বলল, আবার কি হলো? সারাক্ষণ এক কথা বলো না তো। সেদিন মায়া আর কিছুই বলেনি, কেবল চুপ করে রান্নাঘরে গিয়ে দাঁড়িয়েছিল, ভেতরে ভেতরে চুপি চুপি কেঁদেছিল। এক রাতে রাহুল বাড়ি ফিরে দেখল ঘর অন্ধকার। টেবিলে রাখা একটা চিরকুটে লেখা, আমি যাচ্ছি, কারণ আমার নীরবতা তুমি কোনো দিন বুঝতে পারবে না। আমার প্রতিটা নিঃশ্বাসে তোমার ভালোবাসা খুঁজে পেতে পেতে আমি ক্লান্ত হয়ে গেছি। তুমি ভালো থেকো। যদি কোনোদিন বুঝতে পারো তোমার পাশের মানুষটাও মানুষ ছিল, তখন আমি হয়তো অনেক দূরে থাকব। রাহুল তখন চুপ করে বসে থাকে। খালি ঘর, খালি বুক, আর এক পৃথিবী নিঃশব্দতা। একজন স্ত্রীর নীরবতা কোনো দুর্বলতা নয়, তা এক প্রকার চিৎকার, যা শোনা যায় না, কেবল অনুভব করা যায়।